বাবা গো, এরকম মেশিন আমি আমার 14 গোষ্ঠী তো দেখি নাই। ওরে বাপরে, এত বড় মেশিন! আচ্ছা তালই, এলাকার ভিতরে নাকি আপনার খুব নাম ডাক ছিল, সবাই নাকি আপনার ভয় পাইতো। যেমন ধরেন, আপনি নাকি এক বসায় 4 হালি 5 হালি ডিম খেয়ে ফেলতেন, কলা খেয়ে ফেলতেন। আচ্ছা এতগুলি কিভাবে খেতেন? হ্যাঁ ঠিকই শুনছো, বুঝছো? তখন তো আমার জুয়ান বয়স, বুঝছো? যা খাইতাম তাই হজম হয়ে যেত, শরীরের ব্যাপার আসলো না, বুঝছো? আর তখন খায় ওই যে খেতে যখন যাইতাম 8-10 জনের কাজ আমি একলি করে ফেলাইতাম, এত একটা এনার্জি। আচ্ছা তালই, এলাকার সবাই তো আপনারে ভয় পাইতো, আমার মা ওই কি আপনারে ভয় পাইতো নাকি? কিংবা এমন কোনো ঘটনা ঘটছে যাতে আমার মা ওই আপনারে ভয় পাইছে, কাছে আসে নাই, এরকম কিছু? কথাটা যখন কইলা, পুরানো কথাটা মনে পড়ে দিলে, তাহলে একটা ঘটনা কইতে পারি। একদিন রাইতে বেলা আমি 8টা হাঁসের ডিম খাইলাম, 10টা কলা খাইলাম। খাওয়ার পর শরীরে এমন উত্তেজিত হইল, বুঝছো? পায়ের থেকে মাথা পর্যন্ত রক্ত টকবক টকবক করতে লাগলো। আর আমার মেশিন এমন খাড়াইলো, বুঝছো? এমন শক্ত হইলো, ওই সময় যদি কাউরে মাথার মধ্যে মেশিন দিয়ে বাড়ি দিতাম না, মাথাটা ফাইটা খেত, এত শক্ত। এখন তো মেশিনের কাজ করতে হইব। পরে তোমার মা ওই বিষটা মধ্যে এলো, তারে ধরলাম, সে তো ভয় খায়, আমি করব না। পরে আমি একদম জিত করে জোর করে তারে বিষটার মধ্যে শোয়া দিলাম, আমি উঠে গেলাম। তারপর আমার মেশিনটা শুরু করলাম। এই যে রাত্রেবেলা সারা রাত যে শুরু করলাম, মেশিন আর থামে না, একবার ভোরবেলা হয়ে গেল। পরে তোমার মা ওই বিরক্ত হয়ে আমার ধাক্কা দিয়ে বাইরে গেল। বাইরে যাওয়ার পর দিয়ে যে সে হাঁটে, পেটে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারে না। আমার এখানে কয়ে গেল আমি বাপের বাড়ি যাবো, আর কোনোদিন যাবো না। পরে আমি মানজা সারা রাখলাম যে ঠিক আছে, আর কোনোদিন করবো না, বুঝছো? এই ঘটনা। তালই, আপনি তো পুরুষ মানুষ না, বাঘের বাচ্চা। আরেকটা কথা, এখনকার যে কিন্তু আপনার মতো ছেলে পেলে পাওয়া যায় না। এই যে যেমন ধরেন, আপনার এই শরীরে গরম হয়ে যায়, রক্ত টকবক টকবক করতেছে, আর শরীরে গরম হয়ে গেছে। তাহলে এখনকার পোলাপেন কি করে জানেন? কি করে? উঠে আর নামে। আপনি এখন এতে কি মেয়ে মানুষের চাহিদা মিটে? আচ্ছা তাহলে একটা কথা কই, এখন মাঝে মাঝে আপনার মেশিনে ডিস্টার্ব দেয়, তখন কি করেন? তখন আর কি করুম, বহুত কষ্টের কথা কইলা। তখন আর কি, তোমার মায়ের ডাক দিই, তোমার মায়ে এটা বুঝা জায়গা, বুঝা যাওয়ার পর অন্য করে যায় গেট লাগা দেয়। তারপর আমি কত বছর ধাক্কা দেই, সে খুলে না। শেষে কি করুম, বাথরুমে যায় শ্যাম্পুটা নিয়ে, বুঝছি তো, নিজের কাম নিজেই করে ফেলাই। ঠিক আছে তাহলে, অনেক কথা শুনলাম, আপনি রেস্ট নেন, আমরা আসি। ঠিক আছে, তুমি পুরান কথাটা মনে করে দিলে আমার আমার তখন ছটফট করবো। আচ্ছা যাও তোমরা, আমি একলা একলা একটু স্বপ্ন দেখি। হ্যাঁ আচ্ছা চলো, যাও। যাই। মনে পড়ে যায়, মনে পড়ে যায়। দেখ দেখ, তাহলে মেশিনটা না একদম দাঁড়ায় আছে। দেখ, দেখে না শরীরের ভিতরে না জ্বালা করা শুরু হয়ে গেছে। এক কাজ করি, চল মেশিনটা একটু দেখার চেষ্টা করি। চল চল, কাপড়ের উপরে এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর। দাঁড়া, আমি একটা ব্যবস্থা করতেছি। লাঠি বসছি। কি করবি, উঠে যাবে না? দেখ দেখ, কি সুন্দর, কি বড়। আমার না কেমন জানি লাগতেছে। এদিকে আমি দেখি, এত বড়, আমি এত বড় মেশিন জীবনও দেখি নাই। আল্লাহ, জিয়ারি, কি দেখতেছো তোমরা? না কিছু না তাহলে, না আসলে তাহলে আপনি তো শুয়েছিলেন, লুঙ্গিটা উল্টাপাল্টা হয়েছিল, তাই ভাবলাম এই লাঠিটা দিয়ে একটু ঠিক করে দেই। ও বুঝতে পারছি, তোমার দেখার এত শখ, তো তোমরা বাইরে কেন? তোমরা ভিতরে মানুষ, আসো তোমাকে দেখা দিই, আসো আসো। ভিতরে আসবো? না মানে তাহলে, আরে লজ্জা পাও না, আসো
আয়ো। আচ্ছা আসতেছি। আচ্ছা তাহলে চল। ও কুরকানি উঠছে, হ্যাঁ? তোমার কুরকানিটা মিটাই দিতেছি। আসো 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 জেরির, আসো বসো। শুনো, এত লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। এই লুকা চুকা না দেখা আমারে বললি তো, আমি তো তোমাকে আপন লোক। শুনো, তোমরা হলো জিয়ারি, হ্যাঁ? তোমরা তালের কাছে আবদার করছো তালের মেশিন দেখবা, আমি কি না করতে পারি? শুনো, তোমরা এই জামানার মাইয়া মানুষ, তোমাকে একটু পুকুরটা বেশি, আর মেশিন দেখার দরকার আছে। ঠিক আছে, তাহলে দেখো। হ্যাঁ, এই লো লো, মন বইটা দেখো, এই লো, দেখো। বাবা গো, এরকম মেশিন আমি আমার 14 গোষ্ঠী তো দেখি নাই। ওরে বাপরে, এত বড় মেশিন! হ্যাঁ হ্যাঁ, দেখি অবস্থা। আর যদি চইরা গেতাম, আমার মেশিন শুরু করতাম, তাহলে একক অবস্থা কি হইতো? জিয়ারি মানুষ তো।